ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ। 21-এ সাফ হয়নি, 26-এ সাফ হয়ে যাবে। শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়েই হুঙ্কার দিলীপের। দিলীপকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপি নেতা কর্মীরা এবং শ্রমিকের নেতৃত্বে নবান্ন দখল করবে বিজেপি। শ্রমিকের সঙ্গে রয়েছে বিজেপির পুরনো কর্মীরা এবং দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সূত্রের খবর, শ্রমিককে এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ। অনেকে এই মুহূর্তে এমন কয়েকজন আছেন যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি, কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন। এরকমও আজকে অনেক মানুষ এসেছেন আমার সাথে দেখা করে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, তারা প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই সরকার চলে যাচ্ছে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিমবাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, শ্রমিকের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ এবং তারপরে রীতিমতো পুরনো ফর্মে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে, এবং 21-এ সাফ হয়নি, 26-এ সাফ হয়ে যাবে। শ্রমিকের সঙ্গে সাক্ষাতের শেষেই হুঙ্কার দিলেন দিলীপ। দেখো, দীর্ঘ সময় ধরেই বিজেপির মধ্যে দিলীপ ঘোষের অবস্থান কি তা নিয়ে যথেষ্ট কৌতূহল চলছিল এবং অনেকেই বলছিলেন যে দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে সাইড লাইনে, দিলীপ ঘোষ প্রাপ্ত হয়ে গিয়েছেন। সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য যেদিন তার অভিষেক হয়েছে রাজ্য সভাপতি পদে, সেদিনও কিন্তু সায়েন্স সিটিতে অন্যান্য সমস্ত সারির নেতৃত্বকে দেখা গেলেও দিলীপ ঘোষকে দেখা যায়নি। তারপর থেকেই কিন্তু দিলীপ ঘোষ একের পর এক বক্তব্য রেখেছেন। সম্প্রতি তার বক্তব্য যেটা নিয়ে সব থেকে বেশি গুঞ্জন ছড়িয়েছিল তা হলো 21শে জুলাইয়ের পরে তাকে ঘিরে আর কোনো প্রশ্নের অবকাশ থাকবে না। এবং সেই দিলীপ ঘোষ তিনি আজকে যখন সল্টলেকের রাজ্য দপ্তরে এলেন, তখন তাকে ঘিরে কার্যত রাজ্য বিজেপির যে দপ্তর রয়েছে সল্টলেকে, সেখানে সাজো সাজো রব পুরানো দিনের যারা কর্মী, পুরানো দিনের যারা নেতৃত্ব, যাদেরকে বিজেপি মনে করে আদি কর্মী, তারাও যেমন ছিলেন, তার পাশাপাশি দলে যারা নতুন এসেছেন তাকে ঘিরে ধরে কিন্তু একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল সল্টলেকে। এবং বিভিন্ন সময় আমরা শুনেছি সৌরজ্যোতি, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, এনকেটিভি বাংলায় আপনাদের স্বাগত। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ এবং সেই সাক্ষাৎ শেষে বেরিয়ে দিলীপ ঘোষকে রীতিমতো পুরনো ফর্মে দেখা গেল এবং 21-এ সাফ হয়নি, 26-এ সাফ হয়ে যাবে তৃণমূল। শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনই হুঙ্কার দিচ্ছেন দিলীপ। দিলীপ ঘোষ ছিলেন আপদ এতদিন পর্যন্ত বিজেপির কাছে। আজকে থেকে নিরাপদ হলেন কিনা জানি না, তবে বিজেপির বিপদ কমলো না এতে। কারণ দিলীপ ঘোষকে বিজেপি কোথায় রাখবে সেটি বুঝতে পারছে না। কদিন আগে 21শে জুলাই নিয়ে দিলীপ ঘোষ অনেক কথা বলেছেন। এখন তড়িঘড়ি ওই ক্ষতে প্রলেপ দেওয়া, বিজেপিকে আগে বলবো বিজেপি আগে নিজের ঘর সামলাক, নিজের ঘরে যে আগুন লেগেছে সেই ঘরটাকে আগে আগুন লাগা থেকে বাঁচাক। আগে নিজের ঘর সামলা, পরে ভাবিস বাংলা। বিজেপি কার সাথে লড়বে? শ্রমিক ভট্টাচার্যকে লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে, শ্রমিক ভট্টাচার্যকে লড়তে হচ্ছে সুকান্ত মজুমদারের সাথে, শ্রমিক ভট্টাচার্যকে লড়তে হচ্ছে দিলীপ ঘোষের সাথে। কটা ফ্রন্ট ওপেন করে রেখেছেন শ্রমিক বাবুর দল সেটা ওনারা নিজেরাও জানেন না। আগে নিজেদের ঘর সামলে তারপরে তো তৃণমূলকে লড়ার কথা ভাববেন। আগে নিজেদের ঘরটা গোছান। দিলীপ বাবুর মানভঞ্জন করতে গিয়ে আবার শুভেন্দু বাবুর মান বাড়িয়ে দিচ্ছেন কিনা সেই বিষয়টাও তো লক্ষ্য রাখতে হবে। গোটা বিজেপিটা একটা মাতসন্যায় পরিণত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা উপভোগ করছি ছাগলের দ্বিতীয় সন্তান কি হবে আর তৃতীয় সন্তান কি হবে, লড়াই তো সেই নিয়ে।
বিজেপির সাথে বাম কংগ্রেসের লড়াইকে দ্বিতীয় স্থানে থাকবে তার জন্য। প্রথম স্থান নির্ধারিত, সেটা তৃণমূল কংগ্রেস 250+ আসন নিয়ে আসছে, সেটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই, বিজেপির মনেও কোনো সংশয় নেই। এখন অরূপবাবু, তবে কি মনে হয় যে বিজেপির এই গোষ্ঠী দ্বন্দ্ব এটাই বিজেপিকে ব্যাকফুটে নিয়ে যাবে? বিজেপি কোনোদিন ফ্রন্ট ফুটে ছিল নাকি যে আলাদা করে ব্যাক ফুটে যাবে? বরঞ্চ খাদের অতলে তলিয়ে না যায়। বিজেপি সেকেন্ড ছিল, সেখান থেকে থার্ড না হয়ে যায়, এটাই বিজেপির এখন চ্যালেঞ্জ, সেকেন্ড স্থান ধরে রাখা। ধন্যবাদ অরূপবাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আমি আবারও সৌরজ্যোতির কাছে যাব। সৌরজ্যোতি রয়েছেন। সৌরজ্যোতি, যেমনটাই জানাচ্ছিলেন। দেখো, অবশ্যই দিলীপ ঘোষ তিনি বিকেল 4টের কিছু পরে আসেন এবং তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে কার্যত উৎসবের একটা সমারোহ তৈরি হয়েছিল দিলীপ ঘোষকে ঘিরে। তার অনুগামীরা দিলীপের সপক্ষে স্লোগান দিয়েছেন। একেবারে সেই পুরানো সম্প্রতি যে ছবি আমরা দেখেছি মুরলীধর সেন লেনে দিলীপকে ঘিরে উচ্ছ্বাস, তারই কিন্তু কার্যত পুনরাবৃত্তি করছে। এবং তিনি শ্রমিক ভট্টাচার্যকে 2টি উপহার দিয়েছেন, সেই ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রথম ছবি একটি মা কালীর প্রতিকৃতি, যে কালী ছবি নিয়ে শ্রমিকের রাজ্য সভাপতি সমারোহের মঞ্চ থেকে কার্যত চাঞ্চল্য তৈরি হয়েছিল। অনেকে বলেছিলেন যে মা কালীকে সামনে আনা হচ্ছে, এটা কি কোথাও ওই মহিলা আবেগে সান দিতেই? সেই বিষয়গুলি কিন্তু আজকেও দিলীপ ঘোষ তার উপহারের মাধ্যমে আরো একবার স্পষ্ট হয়ে গেল। তিনি একদিকে মা কালীর ছবি দিয়েছেন, অন্যদিকে তিনি দিয়েছেন বিজেপির প্রতীক চিহ্ন সম্বলিত একটি প্রতিকৃতি। স্বাভাবিকভাবেই এই 2টি উপহার দিতে তাদের যেমন দেখা গিয়েছে, বেশ কিছুক্ষণ তারা একসঙ্গে বসেছিলেন। কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি এই মুহূর্তে প্রকাশ্যে আসেনি। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন যে ভবিষ্যতে দলের জন্য তিনি পুরোদমে সময় দেবেন। অতীতে যেভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদক থেকে শুরু করে জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ এবং তারপরে রাজ্য সভাপতির দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। 2019-এ বা 2021-এর আগে যে উৎসাহ, যে উদ্দীপনা নিয়ে বিজেপি কর্মীরা কাজ করেছিলেন, 2026-এ তৃণমূল কংগ্রেসকে সাফ করবার লড়াইয়ে তারা সেই একই উদ্দীপনায় নামুন, এই বক্তব্য কিন্তু দিলীপ ঘোষ দিয়েছেন। এবং স্বভাবতই সুতরাং বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দিলীপ ঘোষ আবারও আগের ফর্মে ফেরেন কিনা, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সৌরজ্যোতি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়।